হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমি জানি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও ভালো আছি। তো এখন বেরোচ্ছি, আজকে ছুটি নিয়েছি অফিস, কারণ আমাদের কয়েকটা দরকারি কাজ আছে, সেগুলো মেটাবো। তারপরে একটু খাওয়া দাওয়া যদি পারি বাইরের থেকে করব, কারণ বাড়ির থেকে অলরেডি আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। ভাত আমি খেয়ে নিয়েছি, ঐক্যকেও খাইয়ে দিয়েছি, স্কুল থেকে ঐক্য এসে স্নান টান করিয়ে দিয়েছি। সেই সব মেটাবো, মিটিয়ে বাড়ি আসবো। তো চলো আমাদের সাথে একটু ঘুরে আসবো। বৃষ্টি কমুক, বুঝলেন? ওই দেখ কি বৃষ্টি হচ্ছে। বাড়ির থেকে বেরোনোর কিছুক্ষণ পর থেকেই বৃষ্টি আরম্ভ হলো, আর বৃষ্টির সাথে চলতে থাকলো লাগাতার বাজ পড়া আর ঝড়। বাড়িতে থাকলে হয়তো সেরকম ভাবে বুঝতে না পারলেও রাস্তায় যেহেতু ছিলাম সেহেতু বুঝতে পেরেছিলাম যে বাজ পড়া কাকে বলে। মনে হচ্ছে যেন গাছগুলোকে পুরো ভেঙে মাঝখান থেকে গাছগুলোকে ভেঙে দিচ্ছে কেউ, এত জোরে জোরে বাজ পড়ছিল। অরিন্দম আমরা সবাই ভয় পাচ্ছিলাম, আর ঐক্য যেহেতু বাচ্চা মানুষ, ও কিন্তু কান্না করে ফেলেছিল। তারপরে ঐক্যকে বুঝিয়ে বাজিয়ে আমরা কিন্তু গাড়ি নিয়ে চলে আসলাম আর্সেলানে, কারণ আমাদের কোথাও একটু পেটটাও মানছিল না, খিদে পেয়ে গেছিল। আর ওখান থেকে বেরিয়ে ডিরেক্ট একদম আর্সেলানেই চলে এসেছিলাম। ওখান থেকে আমরা লাঞ্চ করব। আমি বেরোনোর আগেই তোমাদেরকে বলেছিলাম যে আমি একটু খাবার খেয়েই বেরিয়েছি, তাও অনেকক্ষণ ঘুরে বেড়াচ্ছিলাম বা কয়েকটা কাজ করছিলাম বলে আমাদের হয়তো খিদেটা একটু বেশি পেয়ে গেছিল। তো যথারীতি আমরা আর্সেলানে গেলে যেটা মেনলি অর্ডার দিই সেটা হচ্ছে আর্সেলান কাবাব, যেটা খুবই টেস্টি, যেটা পুরো চিজ দিয়ে র্যাপ করা থাকে, আর এটা খেতে প্রচন্ড ভালো লাগে। আর ঐক্য এটা খুবই এনজয় করছিল। আর্সেলানের অ্যাম্বিয়েন্স তার সাথে খাওয়া দাওয়া দুটোই কিন্তু অনবদ্য থাকে। আর আর্সেলানে গেলে যেটা মেনলি খাবো সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। আমি আর অরিন্দম দুজনেই প্রচন্ড ভাবে পছন্দ করি মাটন বিরিয়ানি। তোমরা আমাদের আগের ব্লগগুলোতে দেখেও বুঝতে পেরে গেছো যে আমরা কি পরিমাণে মাটন বিরিয়ানি খেতে পছন্দ করি। আমার ছেলে হওয়ার আগে আমরা উইকে প্রায় 2 দিন বিরিয়ানি খেয়েই নিতাম, এখন সেটা একটু কমিয়ে দিয়েছি। আর মাটন বিরিয়ানি ছাড়া আমি বিরিয়ানি ভাবতেই পারি না। তো সেরকম ভাবে আমরা নিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানি, আর এর টেস্টটা জাস্ট অসাধারণ। বাচ্চা থাকলে তাদের একটু অ্যাটেনশন দিতে হয়, তার সাথে সাথে তারাও নিজেদের মতো ভাবে এনজয় করে। এতে হয়তো অনেক বাবা মাই একটু রাগ করে, আমরাও হয়তো রাগ করি, কিন্তু কোথাও মনে হয় যে বাচ্চা আছে বলেই এতটা খুশি লাগে। এ পড়ে যাবি রে, এই কাছে আচর দিয়ে দেবে, আর কি মেও না কামড়ি দেবে, বুঝতে পারবে। আর খেয়ে যা অবস্থা হয়েছে ম্যাওটার। এই নাদুস মধুস, এই নাদুসের দাদা, নাদুসের দাদা আর নাদুস। তোমার মা দেখতে পারো না, হ্যাঁ কিছু করে নেই, আমি স্বাস্থ্যবান তো কি হয়েছে, আমি তোমার মা দেখতে পারো না, তো কেমন মাথা। হ্যাঁ এই এগুলো এই তো টাকা রে, আর্সেলানে খাবার খেয়ে মোটা হয়ে গেছে। এই এই রোগা কি করবি? ওয়াইফাই দিয়ে পরিষ্কার করে দে, যা যা যা। আরো কয়েকটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো হবে না কারণ বৃষ্টি পড়ছে। বৃষ্টি খুব ভালো হলো, আর এখন আমরা যাবো হচ্ছে সাউথ সিটি মলে, আর একটু ঘুরেও আসি, আর কিছু কেনাকাটি আছে সেগুলো করব। কি হয়েছে? গাড়ি কই? গাড়ি আসছে, দাঁড়া, বাবা ফোন করলো তো। আমরা বাড়ির থেকে বেরোনোর আগেই প্ল্যানিং করে বেরিয়েছিলাম যে আমরা কোথায় যাব। সেইভাবেই অরিন্দম আগেই কয়েকটা কাজ মিটিয়ে তারপরে আর্সেলানে গেছে, লাঞ্চ করেছি, তারপরে কিন্তু এসছি হচ্ছে সাউথ সিটি মলে, যেখানে না গেলে আমাদের মনটা ঠিক ভালো লাগে না। অরিন্দম সেদিন প্ল্যানিং করেই বেরিয়েছিল যে ও কিছু শপিং করবে, সে কারণে ও একটু দেখছিল ঘুরে ঘুরে, কিছু জার্সি দেখছিল যেটা ওর খুবই ভালো, কিছু কেনাকাটি করলো। কেনাকাটি করে কিন্তু একদম আমরা চলে এসেছিলাম প্যান্টালুন্সের ভেতরে, যে প্যান্টালুন্সে অনেক ডিসকাউন্ট চলছিল। আমি হয়তো ভেবেছিলাম যে কিছু নেব,
কিন্তু আমার আর সেরকমভাবে পছন্দ হয়নি বা দেখিনি এটা বলাটাও ভুল, কারণ আমি ঠিকভাবে দেখার টাইম পাইনি। আমার হাতে টাইমও ছিল, কিন্তু কোথাও মনে হলো যে একটু বেশি টায়ার্ড লাগছে, সে কারণে ঘুরে ফিরে ঐক্যর জন্য অনেকগুলো জামা কাপড়, তারপরে ওখান থেকে আমি চলে আসলাম। কারণ আমরা ঠিকই করেছিলাম যে আমরা হয়তো স্প্ল্যানেড যাব, আমরা সেরকম ভাবেই বেরিয়ে পড়েছিলাম তাড়াহুড়ো করে, কিন্তু গাড়ির মধ্যে ডিসিশন নিলাম যে না, এখন আর স্প্ল্যানেড যাব না, এখন চলো বাড়ি চলো, ঐক্যকে বাড়ি থেকে একটু ঘুম পাড়াই। বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার সময় তো তোমরা জানো যে কিরকম বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বাজ পড়ছিল, রীতিমতন আমাদের একটা ভয় কাজ করছিল, রাস্তায় অনেকটা জল জমে গেছিলো। রীতিমতন বাড়িতে আসার আগে যখন আমরা সাউথ সিটিতে ঢুকছি তখন একদম ড্রাইভারকে বলছিল যে তুমি আরও জোরে চালাও যাতে কোনোভাবে যেন কোনো গাড়ি স্টার্ট করতে যেন প্রবলেম না হয়। তো বাড়িতে চলে আসার পর একটু রেস্ট নিলাম। আর কী কী কিনেছি তোমাদেরকে সেটা শেয়ারই করিনি। ঐক্য করা জামা কাপড় কিনেছি, সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ঐক্যর জামা কাপড়। আর অরিন্দমের কয়েকটা কিনেছে, কিন্তু সেগুলো দেখাতে পারবো না কারণ অরিন্দমের প্যান্টটা অল্টারেশনে রয়েছে, সেই জন্য। একটা প্যান্ট ঐক্যর, একটা প্যান্ট নিয়েছি। বাবা একটু আস্তে কর ফোনটা। এইটা একটা হাফ প্যান্ট, এই যে হাফ প্যান্ট, এর সাথে ম্যাচিং করে একটা টি শার্টও পেয়ে গেছে। এই যে টি শার্টটা, এগুলো না বাড়িতে পরতে বা কোথাও গরমে কোনো পরতে এত ভালো, এগুলো প্রচন্ড সামার ফ্রেন্ডলি। আচ্ছা, এই একটা টি শার্ট নিয়েছি, ম্যাক্সিমাম টি শার্টই নিয়েছি ঐক্যর জন্য। এই টি শার্টটার কালারটা খুব সুন্দর, যেমন তোমরা দেখছো ঠিক সেরকমই। এইটা আর একটা টি শার্ট হোয়াইটের মধ্যে, সবই টি শার্ট বলতে পারো মোটামুটি। এই একটা টি শার্ট, শুধু টি শার্ট। এই আর একটা টি শার্ট, সবই না কম দামেই পেয়ে গেছি। এই একটা টি শার্ট অফারও ছিল। আমি মোটামুটি বাড়ি পড়ার বা টুকটাক এখানে ওখানে যাওয়ার জিনিসগুলো আমি একবারে নিয়ে এসেছি, পেয়েছি, ভালো লাগলো। মানে আমি প্যান্টালুন্স থেকে পুরো জিনিসপত্র কিনি, আমার ভালো লেগেছে, আমি নিয়ে চলে এসেছি। আচ্ছা, রেড অল টাইম মাই ফেভারিট কালার। আর একটা রেড, এটা হচ্ছে মেরুন, এটা একটু মেরুন ঘেঁষা। এটা টি শার্ট না, এটা হচ্ছে শার্ট, হাফ শার্ট। এটা আমার খুব ভালো লেগেছে, এটা নিয়ে নিয়েছি। অ্যান্ড লাস্ট হচ্ছে এটা একটা শর্টস, এইগুলো নিলাম। আর আমি আমার জন্য কিছুই নেইনি, অরিন্দমের জন্য একটা প্যান্ট নিয়েছে, ওর জন্য একটা টি শার্ট নিয়েছে, ওইটা না অল্টারেশনে দিয়েছে। কারণ অরিন্দমের যে প্যান্টগুলো পরে, মানে জিন্সগুলো পরে, ওগুলো বাবা একটু বেশি কস্টলি, ওই জন্য আরও যদি মানে অফারে পায় ও সঙ্গে সঙ্গে নিয়ে নেয়। আমি অত কস্টলি প্যান্ট আমি পরি না রেগুলার বেসিস, তবে আমারগুলো মোটামুটি ঠিক আছে চলার মতো। কিন্তু অরিন্দমেরটা অনেক বেশি কস্টলি, ও আবার ব্র্যান্ডটা খুব মেনটেন করে, সেই কারণে আমার ওইসব ব্র্যান্ড দরকার হয় না। আমার মোটামুটি একটু ভালো কোয়ালিটি হতে হবে, আর আমি পরে নিই। তো এই ছিল আমাদের শপিং। আর এত বৃষ্টি বাবা রে, আসার সময় জুতো পর্যন্ত আমি খুলে নিয়ে এসেছি, আমি পুরো হাঁটু পর্যন্ত জল আমাদের মানে বাড়িতে ঢোকার আগে পর্যন্ত। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন ওই তোকে ঘুম পাড়াবো, কালকে তো অফিস ছুটি আছে আমাদের, এখন ছুটি 3-4 দিন। তো চলো বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর হ্যাঁ, যাওয়ার আগে কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে, চ্যানেলটা অনেক গ্রো হবে এবং আমিও নতুন নতুন ভিডিও করার মোটিভেশন পাবো। বাই।